ভাইজ্যাকের মাঠে কার্যত হায়দ্রাবাদকে উড়িয়ে দিল দিল্লি এবং সেই দায়িত্বটা একার কাঁধে কার্যত তুলে নিলেন মিচেল স্টার্ক। তিনি পুরো হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড কি পুরো শরীরটাই ভেঙে দেন তিনি। যখনই সামনে হায়দ্রাবাদ আসে তখনই মিচেল স্টার্ক আলাদা লেভেলে থাকে। আমরা গত বছর ফাইনাল বলুন, কোয়ালিফায়ার 1 বলুন, আমরা দেখে অভ্যস্ত এটা, এবং আজকেও তাই হলো। তিনি 5টি উইকেট নেন। ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, ট্রাভিস হেড প্রত্যেককে আউট করেছেন তিনি। তো প্রথমে ব্যাটিং করে 163 রানও অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ, এবং সেই রান ইজিলি 3 উইকেট হারিয়ে চেস করে নেয় দিল্লি। তো আগেও বলেছি, এই ব্যাটিং লাইন আপ যেটা হায়দ্রাবাদের রয়েছে, এরা যদি টিকে যায় তো অতি অবশ্যই 280-300 অব্দি যাবে। কিন্তু এই ব্যাটিং লাইন আপ যেদিন কোলাপস করবে 200 পর্যন্ত যাবে না, কারণ সেই রেসপন্সিবিলিটি নিয়ে খেলার মতো প্লেয়ারের অভাব। আজকে অবশ্যই অনিকেত ভার্মা 74 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, যার জন্য 163 অব্দি রানটা গেছে। তার রানটাকে বাদ দিন আর ক্লাসেনে 32টাকে বাদ দিন, কারো রান ডিসকাস করার মতো না। এখানে আমার মনে হয় যে কোনো প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, যে এরকম যদি প্রথম দিকে যদি ট্রাভিস হেড, অভিষেক শর্মা যদি আউট হয়ে যায়, তাহলে তো কাউকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে যদি সেম ইন্টেন্টে ব্যাটিং করতে যায়, যেদিন চলে গেল, যেদিন না যাবে এরকম অবস্থাই হবে। তো শুরুতেই হায়দ্রাবাদ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তো প্রথমে ব্যাটিং করে তার 163 রানে অল আউট হয়ে যায়। তাদের যদি আমরা ব্যাটিং কন্ট্রিবিউশন যদি দেখি, অভিষেক শর্মা 1, ট্রাভিস হেড 22, ঈশান 2, রেড্ডি 0, অনিকেত ভার্মা 74, ক্লাসেন 32, মনোহর 4, কামিন্স 2, মাল্ডার 9, হর্ষল প্যাটেল 5, মোহাম্মদ শামি 1, এবং দিল্লির 5টি উইকেট নেন মিচেল স্টার্ক, 3টি কুলদীপ যাদব, 1টি মোহিত শর্মা এবং 1টি রান আউট, এবং সেই রান চেস করতে নেমে 3 উইকেট হারিয়ে রান চেস করে নেয় দিল্লি। ফ্রাজের করে 38, ডিউপ্লেসিস 50 রানে আউট হয়ে যায়, অভিষেক পোরেল 34 রানে নট আউট, কেএল রাহুল 5 বলে 15তে আউট হয়ে যান, এবং স্টাফস 14 বলে 21 রানে নট আউট থাকেন, এবং হায়দ্রাবাদের 3টি উইকেটই নেন আনসারি। তো ইজিলি এই ম্যাচ জিতে গেল দিল্লি, এবং এই সিজনে অলরেডি তারা 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচের মধ্যে 2টো ম্যাচই তারা জিতে নিল। তো তারা অতি অবশ্যই চাইবে যে মোমেন্টাম সেটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে, এবং সেম ভাবে নেক্সট ম্যাচেও পারফর্ম করতে। এবং আমরা যদি হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, বোলারদেরও তো কিছুটা তো দায় থাকেই, কারণ হচ্ছে একটা কি বলবো, একটা চেষ্টা তো থাকা দরকার যে ব্যাটসম্যানরা রান করতে পারেনি, ব্যাটিং কোলাপস করে গেছে, সেখানে বোলারদেরও সাপোর্ট দরকার। যে প্রতি ম্যাচেই হবে না যে আপনার ব্যাটিং লাইন আপ 250-300 করবে। তো আপনার এরকম ক্যাপাসিটি দলের থাকা উচিত, ক্যাপাবিলিটি থাকা উচিত যে 150 রানও তারা ডিফেন্ড করতে পারবে। কিন্তু তারা আজকে বোলিংও ফেল করেছে, ব্যাটিংও ফেল করেছে। তো তাদেরকে নিজেদেরকেই ভাবতে হবে এখান থেকে তারা কিভাবে ওভারকাম করবে। তাদের যে ব্যাটিং লাইন আপ, তাদের থেকে এইটা এক্সপেক্টেড নয়। তারা কিন্তু তাদের দলের এত নাম তাদের ব্যাটিং এর জন্য, তাদের বোলিং এর জন্য কিন্তু নয়। তো সেখানে তাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি প্রথম দিকে উইকেট পড়ে যায়, তাহলে কাউকে ম্যাচটাকে ধরতে হবে। এটা হচ্ছে মেন, যেটুকুনি আমার মনে হয়। তো তার অতি অবশ্যই হিসাবে নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নিয়ে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকে ম্যাচের আপডেট। তো নেক্সট ম্যাচ যেটা অলরেডি এখনো চলছে, চেন্নাই ভার্সেস রাজস্থান, তো ম্যাচ শেষে অতি অবশ্যই সেই ম্যাচ নিয়ে আমরা ডিসকাস করবো। তো এখনকার মতো এতটাই।